ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এটা কুমড়ো শাকের ভর্তা। তো বন্ধুরা, আমি এই ভর্তাটা কিভাবে বানালাম দেখিয়েছি, তোমরা দেখো। কথা দিচ্ছি এই একটা ভর্তা দিয়েই পুরো ভাত তোমরা খেয়ে নিতে পারবে, আর কিছুই লাগবে না। তো আমি কিভাবে করলাম বন্ধুরা সেটা আমি দেখিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। তো রাধে রাধে বন্ধুরা, চলো আমার সঙ্গে তোমাদের রেসিপিটা দেখাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম ভর্তাটা দেখানোর জন্য। এটা কুমড়ো শাক, দেখতেই পারছো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তোমরা বুঝতে পারার জন্য এই দেখো কুমড়ো শাকটা আমি এই যে দেখিয়েও দিলাম, এটা আমি কাটতে ভুলে গেছি, তা ভাবলাম দেখিয়ে দিই। এই যে কুমড়ো শাক, একদম কচি শাক, দেখতেই পারছো। তো বন্ধুরা, আর এখানে আছে একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচানো আছে, গোটা একটা রসুন বেছে রেখেছি, এখানে কালো জিরে লঙ্কা আছে, এখানে গন্ধরাজ লেবু আছে। তো এই কটা উপকরণ দিয়ে ভর্তাটা আমি করব। কথা দিচ্ছি এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না খাবারে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইটা দেখা হয়ে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, তো আমি এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক বন্ধুরা, ফিরে আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রসুন। একটু ভাজা হতে থাকুক বন্ধুরা, রসুনটা একটু ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধ বের হয়। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজটা। অতি সংক্ষেপে, অতি সাধারণভাবে রান্না, তবুও এটা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব একটু সামান্য হলুদ। এবার এটা একটু সুন্দর করে ভেজে নেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো সুন্দর করে কিন্তু ফোড়নটা ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুমড়ো শাকটা। কুমড়ো শাকটা কিন্তু সুন্দর করে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। শাকটা অনেক কচি শাক ছিল, তো ঢাকা দিলে এখনই জল বেরোবে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, দারুণ লোভনীয় একটা খাবার এটা। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে চলে এলাম। সুন্দর করে শাকটা কিন্তু আমি ভেজে নিয়েছি, সব জল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছো একদম এখানেই গলে গেছে, এখানেই ভর্তা হয়ে গেছে প্রায়। তো এটা আমি শিলে বাটবো। মিক্সিতে বাটলে মিক্সিতে অনেক লেগে থাকে, সেটা তুলতে অসুবিধা হয়, তো এটা আমি শিলেই বাটবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি শিলে বাটবো। তারপরে কি উপকরণ দিই না দিই দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা। এদিকে আমি শিলনোড়া পেতে নিয়েছি, এইটাই আমি বাটবো। তো বন্ধুরা, শিলে আমি বেটে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এক্সট্রা কাঁচা তেল দিতাম যদি আমি ভাজি করার সময় অল্প তেল দিতাম, তো অনেকটা তেল দিয়েছি বন্ধুরা, দেখতেই পারছো কত তেল দিয়েছি।
তো সেই জন্য আমি আর এক্সট্রা তেল দেব না। দেখো কত তেল দিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু গন্ধরাজ লেবু। তো লেবুটা দিয়ে একটু মিশিয়ে নেব। লবণ লঙ্কা সবই ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম একটা ভর্তা থাকলে একদম খাওয়া কমপ্লিট হয়ে যায়, আর কিছুই লাগে না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। রাধে রাধে বন্ধুরা, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।